ইমান যদি কামেল না হয় তো নবী পাওয়া যায় না। আল্লাহুম্মা। এত সুন্দর পড়ছে। লানা মুহাম্মাদ ওয়ালা আলে। এত সুন্দর পড়ছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আহা হা হা, একটু নবীর প্রেমে মোহাব্বতে ওয়ালা আলে। সত্যি মদিনার কথা, নবীর কথা যখন আসে আমাদের অন্তরটা কেঁপে ওঠে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আপনারা শুনছেন। যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, খাইরি, যদি আমাদের অর্থ হতো তাহলে আজকে মদিনা শরীফ যেতাম। আচ্ছা, একটা কথা বলুন আব্বা, আজকে এখানকার হাজীগঞ্জের মায়েরা দেখছেন একটাও কথা বলছে না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে লাইকে মোবারকবাদ পেশ করছি যে মায়েরা আজকে কথা বলছেন না। খুব সুন্দর এখানকার মা। আমার চাচাদের অসুবিধা হচ্ছে, একটু নামিয়ে দিন। আলহামদুলিল্লাহ, এরা হচ্ছে সত্যিকারী আশিকে রাসূল, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর। আচ্ছা, আপনারা একটু ফাইসলা করুন, আমরা বেঁচে থাকতে থাকতে মদিনা কারা কারা যেতে চান একটু হাত উঠিয়ে বলুন তো। কে হাত উঠায়নি একটু লক্ষ্য করেন। আপনার হাত যেন পকেটে কারোর জন্য না চলে যায়। একটু আপনারা যেতে চান মদিনা তো? সকলে যেতে চান? আরে মাশাআল্লাহ, যারা মদিনা দেখে এসছেন, হাই হাই, এতটুকু দোয়া করছেন, ইয়া ইলাহি দিখা দে, ইয়া ইলাহি ও মদিনা कैसी बस्ती है जहां पर रात ও दिन मौला तेरी रहमत बरसती है। আমার সাজিদুর ভাই রহমান সাহেব এমন একজন বক্তা, স্কলার, খুব সুন্দর মানুষ, আপনাদের সম্মুখে আছেন। একটু মদিনার যখন কথা আসলো আমারও মন চাইছে একটু মদিনা আপনাদেরকে দেখাই। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনা 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 এ আমিনা के चाँद मदीना बुलाइए, मरने से पहले गुंबदे खजरा दिखाइए। आँखें तरस रही है ज़ियारत के वास्ते। एक दिन मेरे सरकार ख्वाब में जलवा दिखाई। एक दिन हुजूर ख्वाब में जलवा दिखाई। मदीना होदे दे पाल तुले दे, होदे दे पाल तुले दे, माझी हेला करिसिना, दे दे पाल तुले दे, ओ माझी हेला करिसिना,
ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আশিকে রাসূল মুহাব্বতে একটু বলবেন আজকের মেহফিলে চুপ হয়ে থাকবেন না নেকির জন্য এসেছি একবার সুবহানাল্লাহ বলবেন 90টি নেকি পেয়ে যাবেন একবার আল্লাহু আকবার বলবেন 40টি নেকি আপনার নামায় আমালে দর্জ করে দেওয়া হবে জোরে বলুন সকলে দে দে পাল তুলে দে হা হা দে দে পাল তুলে দে যারা যারা মদিনা যাওয়ার ইচ্ছুক তারাই বলবে হা হা দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা একটু জোরে জোরে আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমার সোনার মদিনা আমরা যাব মদিনা হতে দে পাল তুলে দে হতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে কাঁদিলে হাজার হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে জোরে বলুন সুবহানাল্লাহ হাজিলে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নবী যার জামিন তার কিসের ভাবনা দয়ার নবী যার জামিন তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা যাব মদিনা একটু জোরে বলুন আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আর তো দেরি সহে না আর তো প্রাণে সহে না আমরা যাব মদিনা আমরা যাব মদিনা ইয়া রাসূলুল্লাহ দিদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা 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 আর একটু মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু मोहब्बत या हबीब अल्लाह अगर जिंदगी जाए मोहब्बत के साथ या रसूल अल्लाह ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে हो दयार नबीर जार जामिन हो दयार नबी जार जामिन तार किसेर भावना हो दयार नबी जार जामिन तार किसेर भावना
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমরা যাব যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআন থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন নিজে বক্তা, কোনো মোল্লা নয়, আমার আল্লাহ নিজে বক্তা। আব্বা একটা কথা বলুন, আল্লাহ কি বলছেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন, যে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা কোন আছে? যে কোরআন আমরা যদি মাঠে পড়ি, আমরা যদি ঘরে পড়ি, যে কোরআন আমরা যদি মসজিদে পড়ি, আমরা গুনহেগার মানুষ, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি অধিকাংশ পুরুষেরা কোরআন বেশিরভাগ জানে না। কথাটা বললাম নাকি বাবা? এটা ঘটলো কেন? এই কারণটা ঘটলো কেন? বেশিরভাগ পুরুষেরা কোরআন পড়তে জানে না, আর বেশিরভাগ মায়েরা এখানে আছে যারা কোরআন পড়তে জানে। ঠিক কিনা বাবা? এটা ঘটলো কেন? মহিলারা বেশি কোরআন পড়তে জানে, পুরুষেরা কেন জানে না? আমরা কি এমন ক্ষতি করলাম? আমাদের কি কোন জায়গায় দুর্বলতা যে আমরা কোরআন বেশিরভাগ পুরুষেরা পড়তে পারি না? বাবারে একটা কারণ আছে, আমি মধ্যখানে কথাটা খুলে বলবো, কথাগুলোর মূল্যায়ন করবেন আপনারা, শিক্ষিত সমাজ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে মহান রব্বুল আলামিন আল্লাহ তো ঘোষণা দিলেন, এই দোয়া আমরা কোন জায়গায় পড়ি বাবা? আপনাদের জানা আছে সকলের, যারা পুরুষ মানুষ? কবরস্থানে যখন আমরা মাইয়াতকে 3 লোক মাটি দেই, ওই মুহূর্তখানে আমরা এই দোয়াটা পড়ি না বাবা? এর মানে কি বন্ধুরা আমার? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আর এই মাটি থেকে তোদেরকে মিশিয়ে যেতে হবে। আবার কাল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, প্রত্যেক মানুষ নিজের নিজের কাফন সমেত যখন হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ এই মাটি থেকে আবার পুনরায় জীবিত করব। আমার আল্লাহ বলছে, সম্মানিত ভাইরা, যে এই মাটি থেকে সৃষ্টি, এই মাটিতে আমাদেরকে একদিন মিশিয়ে যেতে হবে। পুনরায় যখন আপনার হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, আমার আল্লাহর হুকুম হবে, পুনরায় প্রতিটা মানুষকে আবার জীবিত করা হবে। হাসরের ময়দানে আপনাকে দৌড় মারতে হবে। আজকে যেহেতু জালসা রুহে মাগফিরাতের কবরস্থানের জালসা, কবরটাকে মনে করবেন আজকের রাতটা। সম্মানিত ভাইরা আমার আল্লাহ তো এটাই ঘোষণা দিলেন, এই মাটিতে আমি সৃষ্টি করেছি, মাটিতে মিশিয়ে যেতে হবে রে বান্দা। আবার কাল কিয়ামতের ময়দানে তোদেরকে এই মাটি থেকে জীবিত আমি আল্লাহ করব। বন্ধুরে, যেই দিন আমরা হাসরের ময়দানে দৌড় মারবো, প্রতিটা মানুষ একটাও কেউ কাপড় পরিধান করে থাকবে না, মনে থাকবে বাবা।
একটাও মানুষ কাপড় পরিধান করে থাকবে না। দুনিয়ার পৃথিবীর জমিনে আপনি আর আমি কাপড় দিয়ে ইজ্জতের হেফাজত করি, আমরা নানান রকম কাপড় পরিধান করি, কিন্তু হাসরের ময়দানে আপনাকে আর আমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আপনার প্রশ্ন হবে, বেটা আফজাল বলো দেখি একটু, তাহলে ওই হাসরের ময়দানে কি কেউ কাউর দিকে তাকাবে না? জি, কাউর দিকে কেউ তাকাবে না। মানুষ কেউ হাঁটু বরাবর গুনাতে ডুবে যাবে, কেউ হাঁটু বরাবর গুনাতে ডুবে যাবে, কেউ বুক বরাবর গুনাতে ডুবে যাবে, কেউ গোটা সম্পূর্ণ ডুবে যাবে। সবাই নাফসি নাফসি করবে আর হাসরের ময়দানে চিৎকার মারবে। হাসরের মাঠটা এমন বড়, বিশাল বড় মাঠ, যেই হাসরের দিনটা হবে 50,000 বৎসরের দিন হবে রে যুবক। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বৎসরের দিন হবে। আল্লাহু আকবার। ওই দিনটাকে একটু মাথার ভেতরে, একটু মস্তিষ্কে ভরুন। ওই দিনটা কেমন হবে? একটা দিন হবে 50,000 বৎসরের দিন, আর মানুষ এপার থেকে ওপার ছোটাছুটি করবে, বলবে কোন জায়গায় গেলে প্রার্থনা পেয়ে যাব, কোন জায়গায় গেলে আমরা সুরক্ষিত হব, ওই জায়গাটা খোঁজ দিবে। বাবা, আপনারা সকলে শুনেছেন ওয়াজের মাধ্যমে, সর্বপ্রথমে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ওনার কাছে সব উম্মতেরা যাবে। যাওয়ার পর উম্মত বলবে, সুপারিশ করবে আদম আলাইহিস সালাম, আজকের দিন আপনি আমাদের সাহায্য করুন, আজকের দিন আপনি একটু হেল্প করুন, আমাদেরকে আজকে হাসর ময়দানে পার করিয়ে দিতে হবে। হযরতে আদম নবী বলবে, বাবা না 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 না, আজকের দিন আমার নয়, আজকের দিন অন্য জনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় ৮৫ লক্ষ প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন পৃথিবীর জমিনে। একের পর এক নবীর কাছে যাবেন, প্রায় বাবা 2,24,000 পয়গম্বর রাসূলের কাছে দৌড় মারবে সবাই, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিবে, সবাই মুখ ফিরিয়ে নিবে, বলবে না না না, আজকের জন্য আমি সাহায্য করব না, আজকের জন্য তো যার জন্য জমিন ও জামা तुम्हारे लिए चुनी नो चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए बैठे भी यहाँ तुम्हारे लिए। সেদিন বলবে বাবা, একের পরে এক সবাই ফিরিয়ে দিবি, বলে যাও, যার জন্য জমিন আসমান লৌহ কালাম সৃষ্টি করা হয়েছে, যার জন্য এতগুলি বাহার, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের ভিতরে যান, আপনি জান্নাতের ভিতরে যান। আমার নবী, উম্মতের দরদি নবী, সেই দিন বলবেন কি বাবা? আমার নবী বলবেন মহান রব্বুল আলামিনকে, মাবুদ গো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আবার রাসূল বলবেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আমার রব কি বলছেন শুনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি জান্নাতের ভিতরে না যান তো জান্নাতের উদ্বোধন হবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতের ভিতরে না যান, তাহলে আপনি যদি না যান তাহলে জান্নাতের উদ্বোধন হবে না। তাহলে আপনি জান্নাতে যান, আমার নবী সাজদায় পড়বেন, আমার নবী বলবেন, ইয়া আল্লাহ,
যতক্ষণ পর্যন্ত এক একটি গুনহেগার উম্মত আমার জান্নাতে না যাবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু আওয়াজ খুলে বলবেন, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমার মেশিনটা বেরেলি শরীফে দাবাই আর মদিনাতে গিয়ে ছাড়বো। আপনারা রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি জান্নাতের ভিতরে ওই মুহূর্ত যাব না যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মত জান্নাতে না যাবে। আমার নবী কেমন দরদি, উম্মতির দরদি নবী গো, যেই নবী জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার চলে একটি হাদিস, খাসাইসুল কুবরার মধ্যে একটা হাদিস। যারা নবীকে বলে যে নবী নাকি 40 বছর পরে নবুয়ত পেয়েছে, যারা ইউটিউবার, যারা ইউটিউব চালায়, যারা টুইটার চালায়, যারা ফেসবুক চালায়, যুবকেরা একটু মন দিয়ে শুনবেন। পৃথিবীর জমিনে অনেক বক্তা বেরিয়েছে, বেরিয়ে হয়নি বাবা? কিন্তু অনেকে বক্তা বলে না যে নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন। এ কথা বলে কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আমার নবী 40 বছর পরে নবুয়ত পাননি। আমার নবী তো মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মায়ের পেট থেকেই নবী হয়ে এসেছেন। শুনুন তাহলে একটি হাদিস, মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 145, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা। এই যে হযরতে আবু হুরায়রার নামখানা আপনাদের সম্মুখে তুলে ধরলাম, ইনি বিশিষ্ট সাহাবী। ইনি সব চাইতে হাদিসের হাফিজ ছিলেন হযরতে আবু হুরায়রা, বিশিষ্ট সাহাবী। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন, সেটা প্রমাণ করেছেন। হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে আল্লাহর রাসূল যখন মায়ের পেটে ছিলেন তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যখন ভাগ্য লেখা হয়, কি লেখা হয় বাবা? আমার যখন ভাগ্য লেখা হয়, প্রতিটা মানুষের কিন্তু ভাগ্যতে লিখে দেয় যখন বান্দা মায়ের পেটে 3 মাস যখন হয়ে যায় তখন রূহ দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্য প্রতিটা মানুষের লেখা। আমার নবী সাহিবে লাউলাক তাজদারে মদিনা রাহাত কলবু সিনার যখন ভাগ্য লেখা হয় তো আমার নবী বলছেন যে আমি যখন আমার মায়ের পেটে গর্ভেতে ছিলাম, মা আমেনার গর্ভেতে, তখন আরশে আজিমে যখন আমার ভাগ্য লিখে তখন ওই কলমের শব্দ আমি নবী মুস্তাফা শুনতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, কলমের লেখার শব্দ আপনারা শুনতে পান? কথা বলবেন, পেয়েছেন? পাননি। কিন্তু আমার নবী বলছেন যে যখন আমার ভাগ্য লেখা হয় তখন আমি ওই কলমের আওয়াজটা আমি নবী মুস্তাফা শুনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসফুরুন। আল্লাহু আকবার বলেন। এই কলম দ্বারাই আমার রব্বুল আলামিন আমার ভাগ্য লিখেছেন।
আমার নবী বলছেন আল্লাহর কসম, আমি যখন মায়ের গর্ভেতে ছিলাম আমি ওই কলমের শব্দটা আমি নবী মুস্তাফা কানে শুনেছিলাম। সম্মানিত ভাইরা আমার, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটুকু তো কানের শব্দ। আমার নবী তিনি যখন শিশু বেলায় ছিলেন ওই শিশু বেলার কথা আমার নবী মনে রেখেছিলেন। খাসাইসুল কুবরার মধ্যে 145 হাদিস হযরতে আব্বাস বর্ণনাকারী, ইনি হচ্ছেন নবীর চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়ান করতেছেন। তিনি বলেন আমি একদিন দেখলাম হঠাৎ করে যখন নবী মুস্তাফাকে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাদিয়া দায়ে হালিমাকে যখন হাতে তুলে দিলেন, একটা সাদা কাপড় দিয়ে আমার নবীকে সাজিয়ে দিলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন যখন সাজিয়ে দিলেন, আমার নবীর এত সুন্দর চেহারা, আমার নবীর এত সুন্দর মুখরা, যেই চেহারা দেখে বাবা গো এই নবী মুস্তাফার চেহারা মোবারকে কোনোদিনই পৃথিবীর কোন মশামাছি বসে নাই। এই নবী মুস্তাফার চেহারা এমন চেহারা গো, যার সম্পর্কে আমার রব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীর চেহারা সম্পর্কে ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমার নবীর চেহারা এত সুন্দর, আল্লাহর কসম মায়ার নবী দয়ার নবী চেহারা এত সুন্দর ছিল যে চেহারাতে কোনো পৃথিবীর মশামাছি বসে নাই। এই নবীর চেহারা দেখবেন পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদে একটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ ছিল না। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, আমার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন। তিনি বলছেন মা আমেনা যখন একটা সাদা কাপড়ে আমার নবীকে সাজিয়ে সাদিয়া দায়ে হালিমা, যে সাদিয়ার নাম শুনেছেন বাবা, দায়ে হালিমা নামটা শুনেছেন, সাদিয়া দায়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী মুস্তাফাকে যে বাবা জন্তুটা যেটা যানবাহনে চড়িয়ে নিয়ে আসলেন, ওই যানবাহনটা হাঁটতে পারছিল না, এত দুর্বল ছিল, কিন্তু আমার নবীকে যেমনি নিয়ে বসেছেন বাবা ওই জন্তুটা দুর্বল সুস্থ হয়ে গেছিল। আমার নবী ও মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী তো এমন নবী ছিলেন বাবা, আমার নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন আমার নবীকে যখনই সাদিয়া দায়ে হালিমা ঘরের ভিতরে নিয়ে আসলেন বাবা রে, ওই ঘরের ভিতরে আনার পরে আমার নবী একটা দোলনা দিলেন নবীকে, দোলনার উপরে, দোলনা আপনাদের দিকে কি বলে বাবা? ঝুল্লু আমাদের মালদাতে বলে, আপনাদের দিকে কি বলে? দোলনা বলে। আমার নবী মুস্তাফা সাহিবে লাউলাকে এত সুন্দর চেহারা নবী, আমার নবীকে যেন ওই দোলনাতে ঝুলিয়ে দিলেন। সাদিয়া দায়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দোলনাটা ঝুঁকিয়ে দিলেন। ঝুঁকিয়ে দেওয়ার পরে বাবা গো নিজের কাজে ব্যস্ততা হয়ে গেলেন, নিজের বাড়ির কাজ কাম করতে ব্যস্ততা হয়ে গেলেন। হযরতে সাদিয়া দায়ে হালিমা বলেন আমি লক্ষ্য করি আমার নবীজির চেহারা দিকে বারবার করে তাকায়। সাদিয়া দায়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বারবার করে তাকায়। কেন তাকাবে না গো, এইরকম নবী তো আল্লাহ পৃথিবীর জমিনে বানায়নি। বারেলির ইশক মোহাব্বত আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা বলছেন, কি বলছেন বাবা, এত সুন্দর চেহারা আমার নবী বলে यही बोले सिदरा वाले चमने जहां के थाले मैंने सभी छान डाले तेरा पाया का ना पाया। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ শুনবে, আজকে
আমার মায়েরা গো, ও আমার বেটিরা আজকে শুনবে, সাদিয়া দায় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন দোলনাটা ঝুঁকায় দিয়েছে, বাবা কি করেছে, দোলনা ঝুঁকিয়ে দিয়েছেন। সাদিয়া দায় হালিমা দোলনা যখন ঝুঁকিয়ে দিলেন, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। বাবা গো, আমার নবী, মায়ার নবী, রহমত